প্রিয় দর্শক, ৭ দফায় লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ পর্ব শেষ হয়েছে শনিবার সন্ধে গড়াতেই আগাম সমীক্ষার রিপোর্ট আসতে শুরু করেছে। ৪ জুন ভোটের ফলাফল প্রকাশের আগে এই এক্সিট পোলের দিকে নজর সব মহলের। কি বলছে বিভিন্ন সংস্থার সমীক্ষা? প্রিয় দর্শক, শনিবার সন্ধ্যায় প্রকাশিত হওয়া অধিকাংশ এক্সিট পোলে ইঙ্গিত বাংলায় এবার উত্থান ঘটবে বিজেপির, পিছিয়ে পড়বে শাসক দল তৃণমূল। তবে এই হিসেব নিকেশ পুরোপুরি আস্থা রাখা যুক্তিহীন। অতীত বলছে 19-এর লোকসভা ভোটেও জাতীয় স্তরের বহু সমীক্ষা ফলাফল পুরোপুরি মেলাতে ব্যর্থ, আর 21-এর বিধানসভা ভোটে এক্সিট পোল অনুযায়ী বিজেপির অনেক ভালো ফল করার ইঙ্গিত থাকলেও বাস্তবে তা ঘটেনি। সমস্ত অঙ্ক মিথ্যে করে ক্লিন সুইপ করেছিল ঘাসফুল শিবির এবং ঘেরুয়া শিবিরের দখলে এসেছিল মাত্র 77 আসন। প্রিয় দর্শক, বাংলায় 42 আসনের মধ্যে 2019 লোকসভা নির্বাচনে তৃণমূল জিতেছিল 22 আসনে, বিজেপির দখলে এসেছিল 18টি, বাকি 2টি আসন পেয়েছিল কংগ্রেস। পরে অবশ্য দলবদলের জেরে তৃণমূল ও বিজেপির আসন সংখ্যায় সামান্য রদবদল হয়। 2024 লোকসভা ভোটে এই অঙ্ক কিভাবে বদলাবে? সমীক্ষা বলছে ভোট পরীক্ষায় তৃণমূলের ফলাফলের অবনমন ঘটবে, তুলনায় ভালো ফল করবে বিজেপি, তাদের আসন সংখ্যা বাড়বে অনেকটাই। প্রিয় দর্শক, রিপাবলিক বাংলার সমীক্ষায় কি বলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। রিপাবলিক বাংলায় সমীক্ষায় বলছে বাংলায় বিজেপি পেতে চলেছে 21 থেকে 25টি আসন, তৃণমূল পেতে চলেছে 16 থেকে 20টি আসন। প্রিয় দর্শক, বাম কংগ্রেস জোট জিততে পারবে না বলছে রিপাবলিক বাংলা। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে কতটা সত্যি হবে জানি না। রিপাবলিক বাংলার সমীক্ষায় বলছে, আমি বলছি না। আইএসএফ কতটা ফলাফল করবে এখানে বলা হয়নি। অন্যান্য চ্যানেলে বলা হয়েছে সিপিএমের ব্যাপারে, কিন্তু আইএসএফের ব্যাপারে কেউ বলছে না যে আইএসএফ কতটা ফলাফল করবে, সমীক্ষায় বলছে না। সমস্ত চ্যানেল, যত চ্যানেল রয়েছে সকলে বলছে সিপিআইএম 1 থেকে 3টি পাবে, কিন্তু আইএসএফ পাবে কি না সেটা বলছে না কোনো চ্যানেল। প্রিয় দর্শক, ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।